আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টেক্সট স্প্লিটের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমরা দেখব টেক্সট স্প্লিটের সাথে জেনারেল আমাদের যে ফাংশনগুলো আছে সেটা কিভাবে অ্যাসোসিয়েট করে কাজ করা যায়। টেক্সট স্প্লিটের সাথে সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট, কাউন্ট এ আমরা কিভাবে করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা টেক্সট স্প্লিটের সাথে সাম করে দেখব। এখানে যে সংখ্যাগুলো আছে 10, 20, 30, 40, 20, 50, 30, 40 কমা দিয়ে ক্রমানুসারে লেখা আছে। এটার যোগফল আমরা বের করব টেক্সট স্প্লিটের সাহায্যে। প্রথমে আমরা ইকুয়াল টু দিব, সামকে কল করব, দেন আমরা টেক্সট স্প্লিটকে কল করব। টেক্সট স্প্লিট আমাদের কাছ থেকে টেক্সট চাচ্ছে, আমরা এই সেলের ভ্যালুগুলোকে নিব, দেন কমা, কলাম ডেলিমিটার আমার প্রত্যেকটা সংখ্যার পরে কমা আছে, তাই আমি ডাবল কোটের মধ্যে কমাকে কল করব, ডাবল কোট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব। টেক্সট স্প্লিটের ক্লোজিং ব্র্যাকেট হয়েছে, আমরা সামের ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার। এতে ব্যাপারটা হলো যে ও আমাদেরকে শুধু 0 দিচ্ছে। 0 কেন দিচ্ছে? আমরা যদি একটু এভালুয়েট করি তাহলে দেখব এখানে 10, 20, 30 এটা ডাবল কোটের মধ্যে, তার মানে এটা টেক্সট ভার্সন। এখন যদি আমরা জাস্ট টেক্সট স্প্লিট যেই ফাংশনটা আমরা কল করেছি তার আগে যদি আমরা ডাবল মাইনাস বা দুটো হাইপেন দেই, এতে করে কি হবে, দুটো হাইপেনের পরে টেক্সট স্প্লিটে যেই সংখ্যাগুলোকে টেক্সট আকারে নিয়ে আসছে প্রত্যেকটা সংখ্যাকে এই ডাবল হাইপেন কি করবে দেখেন, ডাবল কোটের মধ্যে আর নেই, এখানে 10, 20, 30, 40 ক্রমানুসারে দেখাচ্ছে কার্লি ব্র্যাকেটে। এখানে একটা অ্যারের মধ্যে সংখ্যাগুলোকে নিয়ে আসছে, আর যেহেতু সাম আছে আমরা সামকে কল করেছি সর্বপ্রথম, তাই ওই টেক্সট স্প্লিট দিয়ে আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলোর যোগফল আমরা সামের মাধ্যমে নিয়ে আসতে পারলাম। আমরা যদি এন্টার দেই তাহলে দেখব আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল 240 সেটা চলে আসছে। তো এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করি, 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 20 প্লাস 50 প্লাস 30 প্লাস 40, এন্টার, 240। সো আমাদের এই যোগফলটা সঠিক। তো ভিউয়ার্স, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এইভাবে যদি কোনো সংখ্যা থাকেও তাকে আমরা যোগ করতে পারবো, যোগফল বের করতে পারবো কিসের মাধ্যমে? সাম আর টেক্সট স্প্লিট দুটাকে অ্যাসোসিয়েট করে। তবে এর মধ্যে আমরা সাহায্যকারী যাকে পাবো সেটা হলো দুটো হাইপেন। ওকে, এখন আমরা যদি ম্যাক্সিমাম বের করতে চাই, অ্যাজ এ সেম টোকেন আমরা ম্যাক্সকে কল করব, দেন ডাবল হাইপেন দিব, তারপর টেক্সট স্প্লিটকে কল করব। টেক্সট আসছে, টেক্সট হলো আমার এটা, কলাম ডেলিমিটার ডাবল কোটের মধ্যে কমা, ব্র্যাকেট ক্লোজ, ম্যাক্সিমাম ফাংশনের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার চলে আসলো 50। আমি যদি এখানে খেয়াল করি তাহলে দেখা যাবে 50ই আমার সর্বোচ্চ ভ্যালু। আমরা যদি মিনিমামটা বের করতে চাই, এজ এ সেম টোকেন আমরা ডাবল হাইপেন দিয়ে টেক্সট স্প্লিটকে কল করব, টেক্সট দিব B3কে কমা, আমার ডেলিমিটার হলো কমা, ডাবল কোটের মধ্যে কমাটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 10। আমার এই 8টা সংখ্যার মধ্যে 10 হলো মিনিমাম। এবার যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই তাহলে আমরা অ্যাভারেজকে কল করব, দেন
ডাবল হাইফেন, তারপর টেক্সট স্প্লিট, দেন টেক্সট p3, কমা, ডাবল কোটের মধ্যে কমা দিব যেহেতু আমাদের ডেলিমিটারটা কমা, টেক্সট স্প্লিটের ব্র্যাকেট ক্লোজ, দেন এভারেজ ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, আমাদের এভারেজ চলে আসলো। আমরা যদি সংখ্যাগুলো এখানে লিখি 10, 20, 30, 40, 20, 50, 30, 40, আমরা যদি এখানে দেখি তাহলে নিচে দেখব আমাদের এভারেজ 30 এসেছে। যদি আমরা ফাংশন দিয়ে করতে চাই এভারেজ, দেন সম্পূর্ণ রেঞ্জটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আমরা এখানে দেখব আমাদের এভারেজ এই 8টি সংখ্যার মধ্যে 30, তার মানে 3 আটা 24, 240। ওকে, এখন টেক্সট স্প্লিট উইথ কাউন্ট কি করব, আমরা কাউন্টকে কল করব, দেন ডাবল হাইফেন টেক্সট স্প্লিট টেক্সট, কমা, কলাম ডেলিমিটার হলো আমাদের কমা, ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আমাদের দেখালো যে এখানে কমা দিয়ে দিয়ে 8টা সংখ্যা আছে, সেই 8টা সংখ্যাকে কাউন্ট করলো। যদি সংখ্যার মধ্যে কোনো অ্যালফাবেট থাকে, যেমন এখানে বি, এ আছে, তাহলে আমরা কাউন্ট এ ব্যবহার করব। কাউন্ট এ, দেন ডাবল হাইফেন টেক্সট স্প্লিট, দেন টেক্সট, কমা, যেহেতু এটা কমা দ্বারা সেহেতু আমরা ডাবল কোটের মধ্যে কমা দিব, ডাবল কোট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানেও আমরা পেলাম যে 8টি সংখ্যা আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।